আমি ফার্স্ট গার্ল ছিলাম ক্লাসে। চারদিকে অভিনয় শিল্পীরা, চারদিকে শিল্পীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আমি বড় হয়েছি। তাই আমাকে স্টারডম বা স্টার এসবে কখনো আমার চোখ চকচক করে ওঠে না। আমি একটাতে ফার্স্ট হলাম, উনি দুটাতে ফার্স্ট হলো। তখন উনি বুঝে গিয়েছিল যে প্রবলেম ঢুকে গেছে। আমাদের সবার বাবা মা অনেক সফল, অনেক নাম করা, হয়তো মানুষের দৃষ্টিতে, বাট আমাদের কাছে তারা জাস্ট আমার বাবা, আমার মা, শাবানা আন্টি, রাজাক আঙ্কেল, গাজী আঙ্কেল, জাস্ট আমাদের ঘরের মানুষ। ছেলেরা মনে হয় আমাকে একটু হালকা বুলি করতো। আমি হেঁটে গেলে ভাত দে বলে পিছে চিল্লাতো। একটা ছেলেকে ঘুষিয়ে মেরেছিলাম বান্ধবীদের সামনে, টিচারের পাশে স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে গান গাওয়াই কিন্তু আমার প্রথম পারফরমেন্স। দেশাত্মবোধক, আধুনিক, নজরুল সঙ্গীত, তিনটাতে যদি আপনি ফার্স্ট হন দেন আপনি ওই বছর চ্যাম্পিয়ন। এটা আমার ছেলেবেলা, আমার অ্যাসেট। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমি আঁখি আলমগীর। আপনারা দেখছেন আঁখির গল্প। ছেলেবেলার আরো কিছু টুকরো টুকরো স্মৃতি আছে। সেটা হচ্ছে আমরা খুব পশুপ্রেমী। আমাদের যেহেতু সবসময় বাড়িতেই, তখন ওই বাড়ি ছিল, এখন তো সব অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। ওখান থেকে আমরা বনানী শিফট করলাম। মাঝে মগবাজারে ছিলাম, ওটাও আমার দাদার বাড়ি। সেখানেও যে চারদিকে জমি, বড় জমি, পিছে সবজি, সামনে সবজির বাগান, ফলের বাগান, সামনে ফুলের বাগান। ওরকম বাড়িগুলোতে থেকে থেকেই আমরা বড় হয়েছি, খোলামেলা জায়গায়। আমার মনে আছে যে আমরা বিড়াল, কুকুর এবং একটা পর্যায়ে হাঁস, মুরগি এসব পালা হয়েছে আমাদের বাসায়। কুকুর বিড়ালের প্রতি আমাদের ভীষণ দুর্বলতা। এখনো আমি বাসায় আমার বিড়াল আছে, তবে তখন বড় জায়গা ছিল, তখন বাসায় কুকুর পালা হতো, হাঁস মুরগি ছিল। গ্রামে না থেকেও কিন্তু আমরা গ্রামের অনেক কিছু, অনেক সারল্য আমরা ছুঁতে পেরেছি। কারণ শীতকালে ফুলকপি, বাঁধাকপি আমাদের বাসার ভিতরেই হচ্ছে। মানে শহরের বাসার মধ্যেই কিন্তু সবজির বাগান, গাছে আম, লিচু, জামরুল, মানে বিভিন্ন রকমের ফলের গাছ। আমরা কিন্তু গাছ থেকে সেগুলো পেরে নিয়ে ঘরে খেয়েছি, একদম আমাদের নিজেদের। বড়ই গাছ, আবার সামনে ফুলের বাগান, সূর্যমুখী আকাশের দিকে তাকিয়ে আছে। এগুলো সব আমার স্মৃতি। ফুল, ফল, পশু পাখি, কবিতা, গান, অভিনয় এবং চারদিকে অভিনয় শিল্পীরা, চারদিকে শিল্পীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আমি বড় হয়েছি। তাই আমাকে স্টারডম বা স্টার এসবে কখনো আমার চোখ চকচক করে ওঠে না। কারণ এটা একেবারে আমার জন্য খুব সাধারণ, স্বাভাবিক, নর্মাল। এবং আপনাদের সামনে এখন যারা অনেক বড় বড় তারকা অনেকেই আছে, কেউ কাজ করেছে, কেউ করেনি। যেমন রাজ্জাক আঙ্কেলের ছেলেমেয়েরা, শাবানা আন্টির ছেলেমেয়েরা, গাজী মাজহারুল আনোয়ারের ছেলেমেয়েরা, দিঠি, উপল, ওদিকে আরো অনেক এরকম যারা আছে, সবাই কিন্তু, ইমন সাহা, সবাই আমরা বন্ধুর মতো বড় হয়েছি। তো অন্যদের কাছে আমরা স্টার কিড হিসাবে বিবেচ্য হলেও আমরা কিন্তু খুবই স্বাভাবিকভাবে, খুব সাধারণভাবে জাস্ট বন্ধু ছিলাম। এবং আমাদের বাসায় কোনো পার্টি হোক, বা রাজ্জাক আঙ্কেলের বাসার পার্টির জন্য আমরা খুব ওয়েট করতাম। সেই বাসার পার্টিগুলোতে আমাদের যে ছোটদের এই জটলাটা, এটা ভীষণ মানে মজা হতো। এটা নিয়ে আমরা সবাই একসাথে অনেক আনন্দ করতাম, এবং সেই আনন্দ, সেই বন্ধুত্ব কিন্তু এখনো আছে, যেটা একটা, আমি মনে করি এটা অনেক বড় একটা অর্জন। কারণ মানুষ আলাদা হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বাট আমাদের হয়নি। বরঞ্চ তখনের চেয়ে এখন বন্ডিং আরো বেশি হয়েছে। এখন এর আনন্দটা বদল হয়েছে, অবশ্যই সবাই ব্যস্ত, কিন্তু এরপর একটা কানেকশন আছে। আমাদের নিজস্ব ফেসবুক গ্রুপ আছে, আমরা সেখানে অনেক মজা করি। এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে মন বিশাল করতে, এটাও মনে হয় অনেক বড় একটা পার্ট ছিল। যে আমাদের সবার বাবা মা অনেক সফল, অনেক নাম করা, হয়তো মানুষের দৃষ্টিতে, বাট আমাদের কাছে তারা জাস্ট আমার বাবা, আমার মা, শাবানা আন্টি, রাজাক আঙ্কেল, গাজী আঙ্কেল, জাস্ট আমাদের ঘরের মানুষ। ওভাবেই কিন্তু আমরা দেখি, ওভাবেই আমরা সম্মানের জায়গাটা জানি, কিন্তু সম্পর্কটা একদম পারিবারিক। একটু স্কুলের গল্প বলি। আমার
স্কুল অনেক বদল হয়েছে জায়গা বদলের কারণে, এলাকা বদলের কারণে। যেহেতু আমার জন্ম হয়েছে তেজগাঁ স্টেশন রোডে, দাদার বাসা। বাট ওখান থেকে আমরা শিফট করি হচ্ছে দাদার আরেকটা বাড়ি মগবাজারে, সেখানে একটা স্কুল ছিল জনস্টন আমেরিকান স্কুল। সেই স্কুল থেকে আমার প্রথম যাত্রা শুরু। সেটা বলে রেখে আমি ফার্স্ট গার্ল ছিলাম ক্লাসে, এবং আমার সেই স্কুলের রিপোর্ট কার্ড এখনো আছে একটা দুইটা। ওই স্কুলে 1-2 বছর পড়ার পরে আমরা বনানী শিফট করি। বনানী যখন শিফট করি তখন আমি ভর্তি হই প্লে পেনে। প্লে পেনে 2 বছর বা 3 বছর পড়ার পরে দেন আমরা 3 ভাই বোনই চলে যাই বনানী বিদ্যানিকেতনে। সেখানেই আমার ভাই বোন কন্টিনিউ করে, বাট আমি ওখান থেকে চলে যাই শহীদ আনোয়ার গার্লস স্কুল ক্লাস 5 থেকে। ওটা চলে যাওয়ারও একটা মজার রিজন ছিল আমার স্কুল বদলের। কারণ হচ্ছে যে ওটা কো এডুকেশন ছিল বনানী বিদ্যানিকেতন, এবং ততদিনে আমি মোটামুটি ভাত দিয়ে সিনেমা করে ছোট খাটো একটা সেলিব্রিটি হয়ে গিয়েছি। এবং আমাকে ক্লাসের ছেলেরা না, কিন্তু একটু বড় ক্লাসের ছেলেরা মনে হয় আমাকে একটু হালকা বুলি করতো। আমি হেঁটে গেলে ভাত দে বলে পিছে চিল্লাতো। তো এবং আমি মনে হয় একটা ছেলেকে ঘুষিও মেরেছিলাম। তো ওই সব মিলে একটু ঝামেলাই হচ্ছিল। তখন আমার প্যারেন্টস ডিসাইড করলো যে না, ওকে গার্লস স্কুলে দিয়ে দেই, তাহলে আর এই সমস্যাটা হবে না। সো আমি শহীদ আনোয়ারে শিফট করলাম, ক্যান্টনমেন্ট শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এখন এই টাইমটা শহীদ আনোয়ারে আসার পরেই আমার জীবনে একটা বড় পার্সোনালিটি চেঞ্জ আসলো। কারণ এখানে শুধু মেয়ে হওয়াতে আমি অনেক বেশি কমফোর্টেবল ছিলাম, অনেক বেশি ফ্রি হলাম আমার বান্ধবীদের সাথে। এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরে মানে একটা কনফিডেন্সও ভিতরে এসেছিল আমার, যেটা আমি একটু শাই ভেবেছিলাম। ওই ব্যাপারটা ক্যামেরা ফেস করার পরে, মানুষকে ফেস করার পরে, মিডিয়া ফেস করার পরে আমার ভেতরে আস্তে আস্তে আমি একটু খোলা শুরু করলাম, মেশা শুরু করলাম, আমার বন্ধু বাড়া শুরু হলো। এবং আলহামদুলিল্লাহ আমার সেই বান্ধবীরা এখনো আজকের দিনেও আমার বান্ধবী। এত বছর পেরিয়ে গেছে, আমাদের বন্ধুত্ব এখনো অটুট আছে। বরঞ্চ তখন যাদের সাথে বন্ধুত্ব ছিল না, সিম্পল ক্লাসমেট ছিল, তারাও এখন অনেক কাছের বন্ধু হয়ে গেছে। কারণ ওই নস্টালজিয়া, ভালোবাসা ছেলেবেলার, যাকে আমরা পাই তাকে আমরা খুঁজে নেই, আমাদের গ্রুপ আছে। এই স্কুলে শহীদ আনোয়ারে থাকা থেকেই শুরু হলো আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস অ্যান্ড গান। এখানে আমার গানটা আস্তে আস্তে বার হওয়া শুরু হলো, কারণ অ্যানুয়াল প্রোগ্রাম, পিকনিক, ওখানে কেউ জানতো না আমি গান শিখি, কিন্তু কখনো ক্লাসে গান গেয়েছি, বান্ধবীদের শুনিয়েছি, বা অনেক সময় টিচার হয়তো জিজ্ঞেস করেছেন, ক্লাস শেষ, পড়ানো শেষ, আর 10 মিনিট আছে, তখন অনেক সময় অনেক টিচার জিজ্ঞেস করতেন তোমাদের ভিতরে কে গান জানো, একটা গান শোনাও। এরকম করে অনেকে ফ্রেন্ড হয়তো বলতো ম্যাডাম আখি গান জানে, তখন কি গান গাও, রবীন্দ্রসঙ্গীত গাও। না, শিখেছি কিন্তু ভালো হয় না, আচ্ছা গাও, এটা গাও, ওটা গাও। এভাবে কিন্তু আস্তে আস্তে যে বান্ধবীদের সামনে টিচারের পাশে স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে গান গাওয়াই কিন্তু আমার প্রথম পারফরমেন্স। এরপরে শুরু হলো স্কুলের প্রোগ্রামগুলোতে গান গাওয়া। দেখা যেত যে আমাকে হয়তো কোরাসে দাঁড় করিয়েছে, আমি কোরাসই সেদিন গাইতাম, হয়তো লিড সিঙ্গার অন্য কেউ, আমি তার পিছে দাঁড়িয়ে গাইতাম। আমি কখনো বলতাম না যে না আমাকে সামনে দাও, আমি খুব শিখেছি, আমি খুব এটা জানি ওটা জানি, সেটা না। আমি 20টা মেয়ের মধ্যে কিন্তু আমি সবার শেষে দাঁড়িয়েই আমি গান করতাম। ওই জিনিসগুলো আমার ছিল যে আমি তখনই সামনে যাব যখন আমাকে সামনে ডাকা হবে, বা আমি সামনে যাওয়ার মতো কিছু করে দেখাতে পারবো। তো পিছে দাঁড়িয়ে গান গাওয়া আমার জন্য কোনো সমস্যা ছিল না, অ্যাজ লং এজ আমি আমার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গান গাচ্ছি, আমি সেটাও এনজয় করতাম। এভাবেই স্কুল কম্পিটিশন থেকে আস্তে আস্তে যখন কম্পিটিশনগুলো হওয়া শুরু হলো, তখন কিন্তু আমি বের হয়ে আসলাম আস্তে করে, যে কম্পিটিশনগুলোতে ফার্স্ট হওয়া শুরু করলাম। এরপর ইভেন কলেজেও, আমার কলেজ শাহিন, সেখানেও আমি সবগুলো কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম। এবং আমার বড় আপু একজন ছিলেন, নামটা মনে নেই, উনি চ্যাম্পিয়ন ছিলেন অনেক বছরের, মানে 4-5 বছর ধরে স্কুলেও কলেজে। চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে 3টা বিভাগে ফার্স্ট হতে হবে গানের, তাহলে আপনি চ্যাম্পিয়ন। দ্যাট ইজ দেশাত্মবোধক, আধুনিক, নজরুল সঙ্গীত, 3টাতে যদি আপনি ফার্স্ট হন দেন আপনি ওই বছর চ্যাম্পিয়ন। তো প্রথম বছর কলেজে আমি একটাতে ফার্স্ট হলাম, উনি 2টাতে ফার্স্ট হলো। তখন উনি বুঝে গিয়েছিল যে প্রবলেম ঢুকে গেছে। নেক্সট ইয়ার আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। উনার অনেক বছরের উনার
রেকর্ড আমি ভেঙেছিলাম, আমি ফার্স্ট হয়েছিলাম তখন। এবং মনে আছে তখনকার নেভি চিফ অর এয়ারফোর্স চিফের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছিলাম আমি সেই সময়। তো অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড এগুলো সব মানে ছোটবেলাতেই আমার প্রাপ্তি শুরু হয়ে গিয়েছিল আল্লাহর রহমতে। আর অ্যাওয়ার্ডের কথা বলতে গেলে আবার সিনেমা ভাদ্যে চলে আসে, সেটাও বলবো। যেটা বলছিলাম, আমার ব্যক্তি আঁকি, আমার পার্সোনালিটি সময়ের সাথে সাথে আমি অনেক ক্যামেরা ফ্রেন্ডলি, পিপল ফ্রেন্ডলি হওয়া শুরু করেছিলাম। আমি কথা বলতে পারতাম, আমি সুন্দর করে লিখতে পারতাম, ভাব প্রকাশ করতে পারতাম। যেটা আমার ভিতরে জড়তা ছিল, জড়তাগুলো কেটে যাওয়া শুরু করলো। আমি যে গান ভালোবাসতাম, গানের সাথে আমি নাচ শুরু করলাম। নাচ আমি শিখিনি, কিন্তু আমি ভীষণ নাচ ভালোবাসতাম এবং নাচটা পারফর্মও করা শুরু করেছিলাম সেগুলো প্রোগ্রামে বা পারিবারিক ফাংশনে। এই ব্যাপারটা, আচ্ছা পারিবারিক ফাংশন বলতে এখন আপনারা ভাববেন হোয়াট ইজ পারিবারিক ফাংশন। পারিবারিক ফাংশন শুধু ওই জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে বুঝাচ্ছি না। আমাদের সত্যি পারিবারিক ফাংশন হতো অ্যানুয়াল। সেটা হচ্ছে বছর শেষে পরীক্ষা টরীক্ষার পরে ডিসেম্বর মাসে আমরা সব ভাই বোন, কাজিন বা ফ্রেন্ডস মিলে রিহার্সেল করে একদম একটা অনুষ্ঠানের মতোই অনুষ্ঠান করতাম, যেটার দর্শক হতো আমাদের বাবা মায়েরা। এটা ছিল পারিবারিক ফাংশন। তো ওই ফাংশনে আমরা যে যা পারি, গান, কবিতা আবৃত্তি, অভিনয়, ছোট্ট নাটিকা, নাচ, এগুলো আমাদের ভিতরে এই জিনিসটা অনেক বেশি কাজ করতো যে আমরা সারা বছর রেডি হতাম যে এই ফ্যামিলি ফাংশনে আমাদের গুণাবলী, যাবতীয় গুণাবলী দেখানোর জন্য। সো এগুলো আমাকে অনেক, আমি মনে করি আমার এখন যে মজাটা আমি করি স্টেজে, বা স্টেজে আমি যে স্বাচ্ছন্দ্য যেভাবে বোধ করি, সেটা ওই সময়গুলো থেকে আস্তে আস্তে হয়েছে। আমার ছেলেবেলা, আসলে ছেলেবেলায় বসে বলে শেষ করা যায় না। আর সব স্মৃতি এখন পরিষ্কারও অত নাই, একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে গেছে। এখন ব্রেনও টায়ার্ড হয়ে গেছে মনে হয়, স্মৃতি জমাতে 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 নতুন স্মৃতি চলে আসে। যেটা হয় যে আমরা যে একটা সিনেমা দেখি, খুব ভালো সিনেমা দেখেছি, নামটা মনে আছে, গল্প ভুলে গেছি, আবার সিনেমাটা দেখতে হয়, এরকম একটা ব্যাপার। তা আমাদের জীবনও সিনেমা, ছেলেবেলাও সিনেমা আমার কাছে মনে হয়। আর সেই বিশাল বড় পার্ট হচ্ছে আমার বাবা মা, আমার ভাই বোন, আমার গান, আমার গানের টিচাররা, আমার স্কুলের টিচাররা, আমার বন্ধুরা আমাকে শেপ আপ করেছে। এই সমস্ত পজিটিভ মানুষেরা, অনেক বড় শিল্পীরা, যাদেরকে দেখে, যাদেরকে সম্মান করে, আসলে সম্মান করতে শেখা, সম্মান এক্সপেক্ট করা। আমি রেসপেক্ট করতে জানি, আবার সেটা কিন্তু আমি দাবিও করি, সেটা আমি সম্মানের দাবিদারও আমি নিজেকে মনে করি। এই ব্যাপারগুলো আমি ছোটবেলা থেকে ধারণ করি আমার ভেতরে। সেই কারণে আমার ছেলেবেলা আমি মনে করি পুরোটাই, স্কুলের বাইরেও আমি একটা স্কুলেই বড় হয়েছি। আমার ঘর আমার স্কুল ছিল, আমার প্রত্যেকটা জিনিস আমি শিখেছি। এবং ছোট্ট করে, খুব মজার হলেও, যে একটা স্পুন দিয়ে খাওয়া কিভাবে খেতে হয় এবং সে খাওয়ার সময় যে আওয়াজ করা যাবে না, এই জিনিসটাও আলাদা করে আমাদেরকে শেখানো হয়েছে। ম্যানার্স, প্রত্যেকটা জিনিস শিখেছি। এরপরও ভুল হয়, অনেক ভুল হয়, এবং এখনো শিখে যাচ্ছি, শিখছি আপনাদের থেকে, ছোটদের থেকে, বড়দের থেকে। আমার ছেলেবেলা আমার কাছে সবসময় মধুর, সবসময় মধুর থাকবে। এবং আমার ছেলেবেলায় আমি এখন আর বাস করি না, আমি ভবিষ্যতে বাস করি, আমি বর্তমানে বাস করি। আমি খুব পজিটিভ মানুষ। এটা আমার ছেলেবেলা, আমার অ্যাসেট, এবং সেটা আজ আখির গল্পে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম।